মিথ্যা জিনিসটা অদ্ভুত। আপনি যখন মোহে থাকবেন, ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন, আপনাকে খুব সহজে মিথ্যা গেলানো যাবে। আপনি গিলে ফেলবেন ওটা, গলায় আটকাবে না একটুও। আপনি টেরও পাবেন না, এক বিন্দুও সন্দেহ করবেন না। আর এই সুযোগটাই মিথ্যাবাদীরা নেয়। মিথ্যাবাদীর কোনো স্কিল নাই। বিশ্বাস করেন, সে আপনাকে মিথ্যা বলে পার পেয়ে যায়, তার একটাই কারণ, আপনার বিশ্বাস। আরও নির্দিষ্ট করে বললে, আপনার অন্ধ বিশ্বাস। সমস্যা হলো, বিশ্বাস নিয়ে খুব বেশি দিন খেলা যায় না। একবার, দুইবার, তিনবার, তারপর যেদিন আপনি টের পেয়ে যাবেন আপনাকে দিনের পর দিন মিথ্যা বলা হচ্ছে, আপনি প্রথমে অবাক হবেন। কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগও দিবেন, কারণ বিশ্বাস ভাঙার কষ্ট মানুষ নিতে চায় না। একদিন দেয়ালে পিঠ ঠেকে যাবে। আপনি চাইলেও আর অন্ধ হয়ে থাকতে পারবেন না। আপনি চাইলেও আর মিথ্যাগুলোকে গিলতে পারবেন না। গলায় আটকে যাবে, বুকে খচখচ লাগবে। আপনি আর অবাক হবেন না। আপনার বরং রাগ লাগবে নিজের ওপর, নিজের অন্ধবিশ্বাসের উপর। ঠিক যে মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আর জেগে জেগে ঘুমাবেন না, সেই মুহূর্ত থেকেই মিথ্যাবাদীর খেলা শেষ। একটা লম্বা সময় অন্ধ থাকার পর চোখ খুলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। বাট ওয়ান্স ইউ সি ইট, ইউ ক্যান নেভার আনসিন ইট। খুব সম্ভবত হুমায়ুন আহমেদ বলেছিলেন, মিথ্যা কথাকে বারবার বললে সত্যের মতো শোনায়। উনি বোধহয় কোনো ভয়ঙ্কর মিথ্যা শোনেননি। কিছু কিছু মিথ্যা এতটাই ভয়ঙ্কর যে ওই মিথ্যা 1000 কোটি বার বললেও তা কখনোই সত্যের মতো শোনাবে না। মিথ্যাবাদীরা এটা জানে, তবুও জোর করে মিথ্যা গেলাতে চায়। জোর করে মিথ্যা শোনানো যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। বিশ্বাসের নিয়ন্ত্রণটা আপনার হাতেই ছিল, আছে এবং থাকবে। চোখটা মেলতে হবে শুধু, এই যা। নিজের উপর বিশ্বাস রেখে আপনার বুঝতে হবে আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে কতটুকু খেলছে। তাদের উপর বিশ্বাস করা যায় আর কাদের উপর বিশ্বাস করা যায় না। শুধু নিজে একটু সতর্ক থাকলেই বুঝতে পারবেন কি হচ্ছে আপনার আশেপাশে। মূলত মানুষ তো একা, আপনি যতই চেষ্টা করেন না কেন একাকিত্ব গুছাতে পারবেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি একা। মাঝের জার্নিটায় শুধু আপনাকে কিছু লোক সঙ্গ দিবে বলে কথা দেয়, আসলে কেউই সঙ্গ দেয় না। সবাই স্বার্থ ফুরালে চলে যায়, তারপর আপনি আবার একা হয়ে যান। আর কিছু মানুষ স্বেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? সবকিছু থেকে নিজেকে সরিয়ে এক নিঃসঙ্গ জীবন বেছে নেয়, যেন একা থাকার মতো আনন্দ এই পৃথিবীতে আর কিছুই নেই। আর কিছু মানুষ অযত্নে অবহেলায় একা হয়ে যায়, তারপর নিঃসঙ্গতায় চঞ্চল স্বভাব থেকে কেমন শান্তশিষ্ট এবং স্তব্ধ হয়ে যায়।